ভিডিওর শুরুতে এই দৃশ্যটা দেখুন। ভারতের একজন খেলোয়াড় ফাঁকা পোস্ট দেখে নিলেন শট। হামজা চৌধুরী যেন বনে গেলেন গোলকিপার। হাত দিয়ে তো আর বল আটকে দিতে পারবেন না, তাই তো মাথা দিয়ে সারলেন গোলকিপারের দায়িত্ব। এই একটা দৃশ্য ছিল এই দিনের পুরো নাট্যমঞ্চ। ভারত যতবার বাংলাদেশের সাথে আক্রমণে গেছে, প্রতিবার একজন হামজা চৌধুরী এসে আটকে দিয়েছেন তাদেরকে। তার কল্যাণেই তো বাংলাদেশ পেয়ে গেছে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে দেওয়ার আনন্দ। যদিও গোল করে নায়ক হয়ে গেছেন শেখ মুরসালিন। এদিন যাই হয়েছে না কেন, ভারত দেখিয়ে দিয়েছে নিজেদের আসল কালো চেহারা। সুযোগ পেলেই তারা বাংলাদেশের সাথে খারাপ ব্যবহার শুরু করে, এমনকি ফুটবল রেখে ধাক্কাধাক্কির খেলায় মেতে ওঠে তারা। ঘরের মাঠে গ্যালারি ভরা দর্শকদের উল্লাসকে পুঁজি করে শুরুতেই ভারতকে চাপে ফেলে দেয় হামজা চৌধুরীর দল। একের পর এক আক্রমণে দিশাহারা হয়ে পড়ে তাদের রক্ষণভাগ, যেন সামলানোরই উপায় ছিল না। আর তাই গোল পেতে দেরিও হয়নি স্বাগতিকদের। মাত্র দ্বিতীয় আক্রমণই আসে কাঙ্ক্ষিত ফল। ম্যাচের ১১তম মিনিটেই খুলে যায় স্কোর শিটের দ্বার। গোল করে দলকে এগিয়ে দেন মোরসালিন। এরপর থেকেই যেন বাজে পরিস্থিতি হয়ে যায় ভারতের। ম্যাচের ৩২তম মিনিটে মাঠ জুড়ে তৈরি হয় এক অস্বস্তিকর মুহূর্ত। ভারতের সন্দেশ ঝিঙ্গানের অপ্রয়োজনীয় ও বিপজ্জনক ট্যাকেলে জোরে আঘাত পান বাংলাদেশের ডিফেন্ডার তপু বর্মন। ট্যাকেলটি এতটাই খারাপ ছিল যে মুহূর্তেই মনে হয়েছিল রেফারি হয়তো ঝিঙ্গানকে লাল কার্ড দেখাবেন। তপু তখনই ব্যথায় কাতর হয়ে মাঠে লুটিয়ে পড়েন। সৌভাগ্যক্রমে কিছুক্ষণ পর উঠে দাঁড়াতে সক্ষম হন তিনি। কিন্তু তাতেই শেষ হয়নি উত্তেজনা। তপুকে ঘিরে ভারতীয় খেলোয়াড়দের অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়ায় দুদলের মধ্যে মুহূর্তেই তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। মনে হচ্ছিল মোরসালিনের প্রতি আলাদা ক্ষোভ কাজ করছে প্রতিপক্ষের মধ্যে, কারণ তিনিই তো ম্যাচে প্রথম গোলটি করেছেন। সেই আক্রোশ থেকেই হয়তো পরিস্থিতি উত্তপ্ত হলে ভারতের প্যাক খেলোয়াড় এসে ইচ্ছে করেই ধাক্কা দেন মোরসালিনকে। ঘটনাটি স্পষ্ট করে দেয় মানসিকভাবে কতটা চাপে ছিল তারা। সবচেয়ে বিস্ময়কর সিদ্ধান্ত আসে রেফারির কাছ থেকে। ঝিঙ্গানের বেপরোয়া ফাউলের পরেও তিনি লাল কার্ড না দেখিয়ে বরং তপুকেও দেখান একটি হলুদ কার্ড। যেখানে দায় ছিল প্রতিপক্ষের, সেখানে সমান শাস্তি পাওয়ায় হতাশ হতেই পারেন তপু। যদিও ম্যাচের আগে পর্যন্ত তিনি ছিলেন দারুণ ছন্দে। যদিও আর হয়নি কোনো বিপদ। দারুণ এক জয় তুলে নেয় বাংলাদেশ। ১-০ গোলের জয়ে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে দিয়েছে তারা। আর এই ম্যাচও যেন এক বড় শিক্ষা ভারতের জন্য। তারা এসেছিল বাজে ফুটবল উপহার দিতে, তবে তাদেরকে সুন্দর ফুটবল উপহার ও বোনাস হিসেবে হারের তেতো স্বাদ দিয়েই পাঠিয়ে দিয়েছে বাড়িতে। আগের দিন ক্রিকেটে হেরেছে পাকিস্তানের কাছে, এবার ফুটবলে হারল বাংলাদেশের কাছে। দুদিনে ২ হার যেন একেবারে শোক দিবস তাদের।